বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি উমামাতা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমানু। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ঈমান কি? অর্থাৎ ঈমানের আলামত চিহ্ন কি? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। যখন ভালো কাজ তোমার আনন্দ দেবে এবং খারাপ কাজ তোমার মনকে কষ্ট দেবে, ফান্তা মুমিনুন, তখন তুমি একজন খাঁটি মুমিন, তখন তুমি নিজেকে মুমিন বলে বুঝতে পারবে। কলা ইয়া রসুল আল্লাহ, সেই ব্যক্তিটি আবার বলল, হে আল্লাহর রসুল, মাল ইসমু, পাপ কি? কলা, আল্লাহ রসুল বললেন, ইজা হাকা ফিনাফসিকা সাইউন ফাদাহু। যখন কোনো বিষয়ে তোমার মনে সন্দেহের উদ্রেক হবে, সন্দেহ সৃষ্টি হবে, তখন সেই জিনিসটি, সেই বিষয়টা তুমি ছেড়ে দাও, ওটাই হলো পাপ। রওয়াহু আহমাদ। অর্থাৎ কোনো কাজ করতে যখন তোমার বিবেকে বাঁধবে, তখন মনে করবে ওটাই হলো পাপের কাজ, সেটাকে ছেড়ে দাও। ওয়ান আমর ইবনি আবাসা কলা আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, এসে বললাম, হে আল্লাহর রাসূল, মাম মাআকা আলা হাযাল আমরি, এই বিষয়ে আপনার সাথে কে আছে? অর্থাৎ ইসলাম প্রচারে আপনার সাথে কে আছে? কলা, আল্লাহ রসুল বললেন, হুররুন ও আবদুন, একজন স্বাধীন ব্যক্তি আছে এবং একজন পরাধীন, একজন গোলাম আছে, দাস আছে। অর্থাৎ মুহাদ্দিসরা বলেছেন, একজন স্বাধীন ব্যক্তি বলতে ইসলামের প্রারম্ভে রসুলুল্লাহর সাথে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং একজন গোলাম দাস বলতে রসুলুল্লাহরই পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আবার কোনো কোনো মুহাদ্দিস বলেছেন, না, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কুলতু, তো হযরত আমর ইবনে আবাসা তিনি বললেন, আমি আবার বললাম, মাল ইসলামু, ইসলাম কি? ইসলাম তার চেনার আলামত কি, তার চিহ্ন কি? কলা, আল্লাহ রসুল বললেন, তিবুল কালামি ওয়া ইতামু তাআমি, ভালো ভালো কথা বলা এবং গরিব মিসকিনদেরকে খাদ্য খাওয়ানো। কুলতু মাল ইমানু, আমি আবার বললাম, ইমান কি? কলা, আল্লাহ রসুল বললেন, আসসাবরু ওয়া সামাহাতু, ইমান হলো ধৈর্য ধারণ করা এবং দান করার নাম। কলা, কুলতু আইয়ুল ইসলামি আফদালু, আমি আবার বললাম, কোন ইসলাম সব থেকে উত্তম? অর্থাৎ ইসলামের মধ্যে কোন মুসলমানেরা সব থেকে উত্তম? কলা, আল্লাহ রসুল বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং যার হাত হতে অন্য সকল মুসলমানেরা নিরাপদ, সেই হলো প্রকৃতপক্ষে মুসলমান। কলা, কুলতু আইয়ুল ইমানি আফদালু, আমি আবার বললাম, ইমানের শ্রেষ্ঠত্ব কি? অর্থাৎ ইমানের দিক দিয়ে একজন ব্যক্তি কখন শ্রেষ্ঠত্ব লাভ করবে? কলা, আল্লাহ রসুল বললেন, খুলুকুন হাসানুন, ওই ব্যক্তি শ্রেষ্ঠত্ব লাভ করবে যার উত্তম চরিত্র আছে। কলা, কুলতু আইয়ু সালাতি আফদালু, আমি আবার বললাম, কোন নামাজ উত্তম, সব থেকে উত্তম? কলা, আল্লাহ রসুল জবাবে বললেন, তুলুল কুনুতি, যে নামাজে দীর্ঘায়ু কিয়াম হয়, যে নামাজের কেরাত অনেক লম্বা হয়, যে নামাজে উশু খুজু থাকে, অর্থাৎ মনোযোগ সহকারে স্থিরতার সাথে যে নামাজ পড়ায়, সেই নামাজটাই সব থেকে উত্তম নামাজ। কলা, কুলতু আইয়ুল হিজরাতি আফদালু, আমি বললাম, কোন হিজরত উত্তম? কলা, আল্লাহ রসুল বললেন, আন্তা হাজারা মা কারিহা রব্বুকা, ওই হিজরত উত্তম, অর্থাৎ তুমি ওই সমস্ত বিষয়কেই ছেড়ে দিবে যেগুলো তোমার প্রভু অপছন্দ করে, সেই হিজরতটাই সব থেকে উত্তম হিজরত, সেই ছেড়ে দেওয়াটাই সব থেকে উত্তম ছেড়ে দেওয়া। কলা, ফাকুলতু ফাইউল জিহাদ আফদালু, কোন জিহাদ সব থেকে উত্তম? কলা, আল্লাহ রসুল বললেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যে ব্যক্তির যুদ্ধের ময়দানে যে ব্যক্তির ঘোড়াকে বধ করা হয়েছে, ঘোড়াকে মেরে ফেলা হয়েছে এবং তার রক্ত প্রবাহিত করে দেওয়া হয়েছে, সেই ব্যক্তির জিহাদ সব থেকে উত্তম। অর্থাৎ যুদ্ধের ময়দানে যার ঘোড়া হত্যা হয়ে গেছে এবং যে নিজেও শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তিই
সেই ব্যক্তির জিহাদ সব থেকে উত্তম জিহাদ। কলা কুলতু আয়ু সাআতি আফদালু, আমি আবার বললাম কোন সময়টা নফল ইবাদতের জন্য উত্তম? কলা, আল্লাহ রসুল বললেন জাউফুল লাইলিল আখিরি, রাতের শেষ ভাগের মধ্যভাগ, অর্থাৎ শেষ অংশের মধ্যভাগটাই নফল ইবাদতের জন্য উত্তম সময়। রাওয়াহু আহমদ। ওয়ান মুআজ ইবনে জাবালিন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, মান লাকি আল্লাহ লা ইউশরিকু বিহি শাইয়্যা, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে সে পৃথিবীতে কারোর কোনো জিনিসকেই আল্লাহর সাথে শরীক করতো না, ইসাল্লিল খমসা, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইয়াসুমু রমাদানা, রমজান মাসে রোজা রাখতো, গুফিরা লাহু, তাহলে সেই ব্যক্তিকে কিয়ামতের দিনকে ক্ষমা করে দেওয়া হবে। কুলতু, তখন আমি বললাম, আফালা ওয়াশিরুহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি কি এই সুসংবাদ মানুষদেরকে জানিয়ে দেব না? কলা, আল্লাহ রসুল বললেন, দাহুম ইয়া আমালু, তাদেরকে আমল করতে ছেড়ে দাও। রাওয়াহু আহমদ। ওয়া আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত, আন্নাহু সাআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আন আফদালিল ইমানি, ইমানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে। কলা, আল্লাহ রসুল বললেন, আন তুহিব্বা লিল্লাহি, যে তুমি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, বা তুবগিদা লিল্লাহি, আর তুমি কারোর সাথে শত্রুতা পোষণ করবে সেটাও আল্লাহর জন্য, বা তুমিলা লিসানাকা ফি জিক্রিল্লাহ, এবং তুমি তোমার জবান, তুমি তোমার জিহ্বাকে ব্যস্ত রাখবে আল্লাহ আল্লাহ জেকেরে। কলা, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ওয়া মাজা ইয়া রাসূলুল্লাহ, আর কি, এরপরে আর কি ইমানের শ্রেষ্ঠত্ব? কলা, রাসূলুল্লাহ বললেন, ওয়াইন তুহিব্বা লিন-নাসি মা তুহিব্বা লিনাফসিকা, ওয়ান তুহিব্বা লিন-নাসি মা তুহিব্বা লিনাফসিকা, এবং তুমি মানুষের জন্য তাই পছন্দ করবে যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। ওয়া তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসিকা, এবং তুমি তাদের জন্য যেটাকে অপছন্দ করবে, তুমি তোমার নিজের জন্য যেটাকে অপছন্দ করো, মানুষের জন্য সেটাকে তুমি অপছন্দ করবে। এটাই হলো ইমানের ফজিলাত, ইমানের শ্রেষ্ঠত্ব, অর্থাৎ একজন মুমিনের শ্রেষ্ঠ ইমান। রাওয়াহু আহমদ।